সম্মানিত প্রিয় গাইস, আপনি গরিব বা মধ্যবিত্ত, অল্প শিক্ষিত, আপনার কাছে সে পরিমাণে কোনো টাকা পয়সাও নেই যে আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন, এবং আপনার ব্যক্তিগতভাবে কোনো সেরকম যোগ্যতাও নেই যে আপনি একটা চাকরি করবেন, কিন্তু আপনি এখন বিবাহিত, সম্পূর্ণভাবে বেকার, মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, টেনশন, বাইরে অশান্তি, ভিতরে অশান্তি, আপনি এখন কি করবেন? দেখেন, অনেক সময় কী হয়, মানুষ যখন অর্থনৈতিক মানুষ কাছে পড়ে, তখন কিন্তু মানুষ তার সেন্স সেভাবে আর কাজ করে না। তা আপনি এখন কি করবেন? আপনি সেটা এখন খুঁজে পাচ্ছেন না। তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্য। জীবনে তো অনেক সময় নষ্ট করছেন, শুধুমাত্র আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলে আমার বিশ্বাস আপনার জীবনের অর্থনৈতিক চাকা ইনশাআল্লাহ ঘুরে যাবে। আজকের ভিডিওটি আমি দুই ভাগে ভাগ করছি। আপনি বিবাহিত হলে একরকম প্রসেস, আর অবিবাহিত হলে আপনার জন্য হবে একরকম প্রসেস। আর যদি আপনি শহরে থাকেন তাহলে তো আপনি বেঁচে গেলেন, আপনার কোনো সমস্যা নেই। আর যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনার জন্য হবে আরেক রকম প্রসেস, কিন্তু টোটাল কাজটা হলো যে একই প্রসেস, একটাই বিজনেস। এখন আপনি যেখানে আছেন সেখান থেকে ওখানকার উপরে নির্ভর করবে আপনি কীভাবে এটাকে মেনটেন করবেন। তা আসুন, সে বিজনেসটা কী? হোটেল বিজনেস। তো এটা করতে তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। টাকা পয়সার প্রয়োজন নেই। আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণভাবে, তখন আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখন মানুষ আগের মতো ওই যে টিফিন বক্সে করে এখন আর অফিস আদালতে খাওয়া নিয়ে আসে না, মানে দুপুরবেলার যে লাঞ্চটা এটা নিয়ে আসে না। সেটা কি করে, যখন সে লাঞ্চের টাইম হয় তখন হয়তো বা অনলাইনে টেলিফোন করে অর্ডার করে খাচ্ছে বেশি টাকা দিয়ে, এবং সেটা কিন্তু খাওয়ার মধ্যে কোনো স্বাস্থ্যসম্মত খাওয়ার, এটার কোনো নিরাপত্তা নেই। এবং অনেকেই অফিস থেকে নেমে নিচে যে কোনো হোটেলে খাচ্ছে প্রতিদিন। কিন্তু বাড়ির থেকে যদি কোনো সে অল্প করে টিফিন বক্সে করে যদি কোনো লাঞ্চ প্যাকেটটার সাথে নিয়ে আসতো, তাহলে সে টাকা পয়সার দিক থেকেও তার সেভ হইতো, পাশাপাশি সে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারতাম। কিন্তু আজকে কিন্তু মানুষ অনেকটা অলস হয়ে গেছে। সেজন্য মানুষ বাড়ির থেকে এখন বা বাসার থেকে এখন আপনার দুপুরবেলার যে লাঞ্চ এটা সে কখনো নিয়ে আসে না। সেই সুযোগে আপনি কীভাবে বিজনেস করবেন, এবং সেই বিজনেসটা করার জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি যে কোনোভাবে, যদি আপনার কাছে জমা থাকে তাহলে তো ওকে, আর না হলে আপনার আত্মীয় স্বজনকে হাতে পায়ে ধরি হলেও আপনাকে 50,000 টাকা আপনাকে ম্যানেজ করতে হবে। দেখেন, বিদেশ যেতে হলেও কিন্তু আপনার 4-5 লক্ষ টাকা লাগে, আর ব্যবসা করতে হলেও 4-5 লক্ষ টাকা, 10 লাখ টাকার কোনো কথাই নেই। তো সেখানে যদি আপনি 50,000 টাকা যদি জোগাড় না করতে পারেন তাহলে তো হবে না। যদি আপনি কোনোভাবে যদি 50,000 টাকা যদি আপনি জোগাড় করতে পারেন, তাহলে আপনি ভিডিওটা দেখেন। যদি আপনি 50,000 টাকা ম্যানেজ করতে পারেন, সেরকম আপনার সে হিম্মত, সে ক্ষমতা, যদি আপনার বিশ্বাস থাকে যে আমি 50,000 টাকা ম্যানেজ করতে পারবো জীবনের চাকাকে আবার ঘুরে নেওয়ার জন্য, দেন আপনার কাছে এখন 50,000 টাকা আপনি ম্যানেজ করছেন। এখন আপনি কী কাজ? যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আর যদি আপনি গ্রামে থাকেন, আপনার স্ত্রীকে নিয়ে আপনাকে সোজা চলে আসতে হবে শহরে। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, আপনার একজন বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে। আপনারা সোজা চলে আসবেন শহরে। এসে আপনার খুব বিলাসবহুল বিল্ডিং আপনার ওঠার প্রয়োজন নেই। কোনোরকম পুরানো বিল্ডিং বা টিন শেডের মধ্যে, ধরেন 1,500 থেকে 2,000 টাকার মধ্যে সে সমস্ত রুমগুলো আপনারা ভাড়া নেন। ভাড়া নেওয়ার পরে পাকশাক করার জন্য যে পাতিল প্রয়োজন হয়, সেই পাতিলগুলা 10-15 জনের পাক হয় এরকম পাতিল কিনবেন। দেন আপনি আপনার জায়গাতে আসছেন, সমস্ত ডেক দেশে কিনছেন। দেন আপনি অবিবাহিত, আপনি তার স্ত্রী না, আপনি কী করবেন? আপনি একজন সঙ্গ বন্ধুকে নিয়ে এসে সেম আপনার এরকম একটা রুমের ব্যবস্থা করুন। তা আপনিও এলেন, এভাবে ডেক্সির ব্যবস্থা করলেন। সেখানে ধরুন 2-4-5,000 টাকা আপনার খরচ হয়ে যাবে। রুমের অ্যাডভান্স ধরুন 2,000 টাকা দিয়ে দিলেন। তারপর আসেন, আপনি যদি শহরে থাকেন তাহলে তো আপনার কোনো টেনশনে নাই। এখন আসেন, এই 3 পক্ষ আপনারা এক জায়গায় সেটিং হলেন। এখন আসেন, আপনাদের আবার কী কাজ? হোম ডেলিভারির একটা ভিজিটিং কার্ড করবেন। ওদেরকে বললে ওরা আপনাদেরকে সুন্দর করে দিবে যে আপনারা এই ধরনের খানার আইটেম আপনারা ডেলিভারি দিবেন। মাছ, মুরগি, ডিম, এভাবে ভিজিটিং কার্ডের মধ্যে দিয়ে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে একটা ভিজিটিং কার্ড করে দিব। এখন আসেন, এই ভিজিটিং কার্ড নিয়ে আপনারা 1 সপ্তাহ আপনাদেরকে ওয়ার্ক করতে হবে। কীরকম ওয়ার্ক? আপনারা প্রত্যেকটা অফিস আদালতে গিয়ে
আপনাদের এই প্রতিষ্ঠানের পেছনে বা আশেপাশে আমি আমার বাসা আছে, আমি এখানে পাকশাক করে আপনাদেরকে আমি ডেলিভারি দিতে চাচ্ছি। আপনারা তো লাঞ্চ নিচের থেকে খাচ্ছেন বিভিন্ন হোটেলে গিয়ে, এবং আপনারা অর্ডার করে আপনারা অনলাইনের মাধ্যমে খাচ্ছেন, সেগুলার স্বাস্থ্যসম্মত কিনা এটা নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু আমি আমার বাসাতে ফ্যামিলির মাধ্যমে আমি এগুলো ফাঁকশাক করতেছি, এগুলোর মধ্যে একটা স্বাস্থ্যসম্মত একটা নিরাপত্তা আপনারা পাবেন। এবং আপনারা সেখানে যদি কোনো আপনাদের 150 টাকা বা 200 টাকা খরচ হয়, সেখান থেকে আপনারা আমাকে আরও 20 টাকা কম দিবেন, এবং আপনাদের জন্য হোম ডেলিভারি ফ্রি। শুধু আপনারা আমাকে লাঞ্চ টাইমে আমাকে ফোন করবেন যে আপনি কোন আইটেমের খানা খেতে চাচ্ছেন। রাইসের সাথে কি মুরগি খাবেন, না ডিম খাবেন, না মাছ খাবেন, না মাংস খাবেন, কী খাবেন, শুধু আমাকে ফোনে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে যথাসময় ডেলিভারি দিয়ে দিব। 1 সপ্তাহ যখন কথা বলবেন, দেখবেন যে আপনাদের টেলিফোন আসা শুরু হবে, এবং তাদেরকে নির্দিষ্ট একটা ডেট বলে দিবেন। যেহেতু 1 সপ্তাহ আপনি ওয়ার্কিং করবেন, 1 সপ্তাহ পর থেকে আপনারা ওনাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করুন। এখন প্যাকেটজাত করার জন্য আপনাকে যে প্যাকেট কোথায় পাবেন, সেটা আপনার মার্কেটে গিয়ে প্লাস্টিকের 1 টাইম প্যাকেট আছে, সেটা নিয়ে আসবেন। 100-200 পাইকারি রেটে নিয়ে আসবেন। এগুলোর মধ্যে আপনারা প্যাকিং করবেন। প্রথম দিন দেখা যাচ্ছে হয়তো আপনারা একটু কম হইবে অর্ডার বা বেশি হবে অর্ডার, আপনারা 8-10 হাজার টাকার সামান নিয়ে আসেন, এনে দেন আপনারা পাকশাক শুরু করে দেন। যে বাসাতে উঠছেন, ওখানে যে ডিস্ট্রিক্টে আছেন, যে দেশে আছেন, আপনারা পাকশাক করেন। পাকশাক করে রেডি করার পরে সেখানে কিছু সালাদ রাখবেন, শসা, টমেটো, কাঁচামরিচ, লেবু, এভাবে কিছু সালাদের ব্যবস্থা রাখবেন। এটা একটু স্পেশাল হবে, যত একটু স্পেশাল করবেন তত বেশি আপনার কাস্টমার বেড়ে যাবে। তারপরে যখন টেলিফোনে আপনার কাছে মেসেজ আসবে, একটা কাগজের মধ্যে লিখে রাখবেন যে অমুক অফিস থেকে আপনার মুরগি চেয়েছে, মাছ চেয়েছে, ডিম চেয়েছে, মানে যে যেটা চাচ্ছে সেভাবে আপনি ওই যে 1 টাইম যে প্যাকেটটা আছে ওটার মধ্যে আপনারা প্যাকিং করেন। প্যাকিং করে প্রত্যেকবার আপনার বাইসাইকেলের মাধ্যমে বাইসাইকেলের পিছনের কেরিয়ালটাকে একটু বড় করবেন। বড় করে ওই কেরিয়ালের মাধ্যমে আপনারা এগুলা যথাসময় অফিসের মধ্যে ডেলিভারি দিয়ে দেন। দেখবেন যে আপনারা প্রথম আপনার কাস্টমার কম হবে, দেখবেন যে 1 মাসের মাথায় আপনার কাস্টমার বেড়ে যাবে। তখন আপনার বাজার থেকে আপনার খরচের পরিমাণটা আপনার বেড়ে যাবে। আর যখন আপনি একসাথে যখন মাছ কিনবেন, একসাথে যখন মাংস কিনবেন বা তরি তরকারি কিনবেন, তখন কিন্তু আপনি কম রেটে পাবেন। এখানে একটা সুবিধা আছে। এখন আসেন, উইদিন 6 মান্থ যদি এভাবে কন্টিনিউ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার কাস্টমার বেড়ে যাবে। যখন আপনার তাদেরকে নিশ্চয়তা দিতে পারবেন যে এটা সুস্বাদু খাবার এবং টেস্টি, তখন দেখবেন যে আপনার কাস্টমার আর কখনো অভাব হবে না। যখন আপনার কাস্টমার যখন বেড়ে যাবে, তখন আপনি যখন একা আর পারতেছেন না সামাল দিতে, তখন আপনার প্রয়োজনে যারা বেকার কিছু ইয়াং জেনারেশন ছেলেবেলে আছে, তাদেরকে এক টাইমের জন্য বা স্টুডেন্ট যারা এরকম টাইপের কিছু এক টাইমের জন্য তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন একটা সাইকেলের মাধ্যমে। একটা সাইকেল দিয়ে তাদেরকে শুধু এক টাইম তারা ডেলিভারি দিব, আর তাদের কোনো কাজ নাই। হোটেলের খাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা যেহেতু আপনি করতেছেন, এটার মধ্যে 60-70% কিন্তু লাভ হওয়ার কারণে তাহলে কিন্তু আপনি অর্থনৈতিকভাবে খুব দ্রুত আপনি এগিয়ে গেছেন। এখন আসেন, এখন আপনি একটু স্বচ্ছ হয়ে গেলেন। এখন যদি মনে করেন যে আপনার 200-300 কাস্টমার হয়ে গেছে শুধু ডেলিভারির কাস্টমার, তাহলে আপনি যে এরিয়াতে আছেন একটা পারফেক্ট একটা জায়গা নিয়ে আপনি সেখানে একটা ছোট্ট আকারে একটা রেস্টুরেন্ট খুলে ফেলতে পারেন। দেন আপনি কন্টিনিউ স্টাফ রাখতে পারেন, এবং ওই যে ছেলেগুলোকে আপনি রাখছেন ডেলিভারি দেওয়ার জন্য, ওদেরকে আপনি কন্টিনিউ আপনার সাথে রাখেন। এবং প্রয়োজনে কিছু লোকের আপনার রেস্টুরেন্টের যে টাইমটা সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত, ওটার ভিতরে আপনি ফুল টাইম কিছু লোক রেখে দেন। ওরা ভিতরেও কাজ করবে, বাইরেও কাজ করবে, ডেলিভারিও কাজ করবে। তার মানে দেখবেন যে আপনি অল্প সময় আপনি একটা ভালো একটা বিজনেসম্যান আপনি হয়ে যাবেন। যদি আপনারা কোনো এরকম সিদ্ধান্ত নিতে পারেন, আজকে আমার ভিডিওটি দেখার পরে আমার বিশ্বাস আপনাদের জীবনের অর্থনৈতিক চাকা আপনারা ঘুরিয়ে ফেলতে পারবেন, এবং নিজেকে একজন এস্টাবলিশ করে একজন ভবিষ্যতের একজন বিজনেসম্যান আপনারা নিজেকে তৈরি করতে পারবেন। এর মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনারা প্লিজ এটা লাইক করবেন এবং এটা কমেন্ট করবেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবেন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন ভিডিও পেতে।